আমি কথা বলা শুরু করছি, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু দুইবার বলবো না। আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিং এ আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তটা জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000। আচ্ছা, আমি আবার থেকে পড়ছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। আপনারা জামাই দেখছিলেন ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রপতি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের যে শেষ হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কথা বলেছেন। তিনি এখানে যেমনটা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো সংগঠন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিয়েছেন। তাছাড়া তারা বলেছেন যে জুলাই প্রোগ্রামের সঙ্গে ঘোষণাপত্র সেটি আগামী 30 দিবস তিনি সময় নিয়েছেন। সাড়ে ধরে দিদি খাই আমার আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে তাদের পরবর্তী কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, উপদেষ্টা পরিষদের সকলে আজ রাতে একটি বৈঠকে বসেছিলেন। সম্প্রতি যে আওয়ামী লীগের বিচার এবং ক্ষমতাচ্যুত দল হিসেবে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যেই চলমান আন্দোলন ছিল, সেই আন্দোলনটি আসলে সেই আন্দোলন ঘিরে আন্দোলনে যে 3 দফা দাবি পেশ করা ছিল, সেই 3 দফা দাবি কে কেন্দ্র করেই মূলত আজকের এই বৈঠকটি ছিল। সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠকের শেষে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন। তার সাথে আমরা দেখেছিলাম এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ এবং যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট অভ্যুত্থানের যে
শেষে এমনটাই জানিয়েছেন সহ অন্যান্য যে অপরাধগুলো রয়েছে সেগুলোর নির্দিষ্ট বিচার এবং তদন্ত আওয়ামী লীগের রাজনীতি যে বাদীগণ রয়েছেন তাদের নিরাপত্তা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যকর এই সময়ে এবং এই বিষয়ে আসলে তাদের যে ট্রাইব্যুনালে বিচার তাদের বিষয়ে ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন হওয়া না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরতে পারবে না এমন একটি ঘোষণা কিন্তু এসেছে এবং এই বিষয়ে একটি পরিপত্র জারি করার কথাও বলা হয়েছে। দর্শক একটু আগেই আসলে প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনে এই জরুরি বৈঠকটি চলছিল। জরুরি বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া, এছাড়াও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারাও যে বৈঠক জরুরি বৈঠক সেই বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠক থেকে আসলে এই যোগাযোগের সিদ্ধান্ত এসেছে। এটি আসলে ব্যাপক আলোচিত একটা সিদ্ধান্ত আপনারা জানছেন। গত কয়েকদিন আসলে এই আওয়ামী লীগ ব্যাপারে কিন্তু আন্দোলনের করে সাধারণ ছাত্র জনতা এবং ঢাকা সহ আসলে সারা দেশে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের সিদ্ধান্তের ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে। আওয়ামী লীগের বিচার এবং দলটির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যেই শাহবাগ এবং যেই কন্টিনেন্টাল এলাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিষয়ে মূলত এই যে আজকের যে বৈঠক উপদেষ্টা পরিষদ সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন করছেন। সেই সংবাদ সম্মেলন থেকে যে আওয়ামী লীগের বিচারের বিষয়ে একটি ঘোষণা দিয়েছেন। তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং ছাত্রদের যে তৃতীয় দফা দাবিটি ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার, সেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে সরকার আগামী 30 জুলাই পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছেন। সেই 30 জুলাইয়ের মধ্যে তারা সেটি শেষ করবেন বলে জানিয়েছেন। জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সাথে থেকে আপনাদের সাথে সরাসরি ছিলাম। আমি